চুয়াডাঙ্গা জীবননগর উপজেলা নির্বাচন জমজমাট হয়ে উঠেছে। প্রার্থীদের প্রচারণায় মুখর এই জনপদ। অনানুষ্ঠানিক গণসংযোগ চালাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক এসকে লিটন এবং বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান সহ বেশ কয়েকজন প্রার্থী। 23 এপ্রিল প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। জীবননগরকে স্মার্ট উপজেলা হিসেবে দেখতে চান ভোটাররা। উপজেলা পরিষদ চেয়ারম্যান হবেন, সে আমাদের সুখে দুঃখে থাকবেন। উপজেলায় নতুনত্ব চেয়ারম্যান চাচ্ছি। প্রশাসন এমন একটা নির্বাচন উপহার দেবে যেন সবার জনগণের দাবি। এদিকে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই ভোটারদের নানাভাবে প্রভাবিত করা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। যারা নিপীড়িত নির্যাতিত মানুষ, তাদের মুখে হাসি ফোটার জন্য আমি সবসময় কাজ করে যাচ্ছি। তবে আমি বিশ্বাস করি যে আমি যদি নির্বাচিত হই, আমাকে যদি জীবননগরবাসী নির্বাচিত করে, আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে পারবো, জীবননগর উন্নয়নে আমি কাজ করতে পারবো। কারণ আমাকে জীবননগরের মানুষ খুব অল্প সময়ের মধ্যে বুকে টেনে নিয়েছে। তবে উপজেলা নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত স্থানীয় আওয়ামী লীগ। আমাদের উপজেলা আওয়ামী লীগ বা জেলা আওয়ামী লীগ কেই দলের জন্য কোনো প্রার্থী মনোনীত করেনি। এখানে যাদের যোগ্যতা আছে, যাদের জনপ্রিয়তা আছে, তার ভিত্তিতেই তারা নির্বাচিত হয়ে আসবেন, এটাই আমরা আশা করি। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য তৎপর আছে কমিশন। 6 জন ক্যান্ডিডেট 3 পদের বিপরীতে জমা দিয়েছেন। চেয়ারম্যান পদপ্রার্থী 2 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী 2 জন। এটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রাণবন্ত একটি ইলেকশন জীবননগরবাসীকে আমরা উপহার দিতে পারব। 8 ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত জীবননগর উপজেলায় মোট ভোটার সংখ্যা 1,55,396 জন। এস এম হামিম, মাই টিভি।